নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, হায় হায় নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, এই মনটা তোমার থাকে যদি দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহ আলম সরকার আর আমাদের মাননীয় সংসদ সদস্য বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম পালা গান করতে এসছি। আজকের পালা হইল শরীয়তের আইন আর মারফতের সাধন। আমি শরীয়তের আইন সম্পর্কে গাইব আর সে মারফতের সাধন নিয়ে গাইবে। আর আজকের এই মাহফিল আমাদের এমপি সাহেবের প্রয়াত বাবা মধু বয়াতি, তার স্মরণে তার পাক দরবারের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সালাম রেখে আমি পালা শুরু করছি। বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুকর, বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুকর। সাক্ষী তাহার আছে হাদিস নবীর বল ফকির, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বল ফকির, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর। আস্তে আমাদের দেশে কিছু বেনামাজি পীর আছে, বেনামাজি ফকির আছে। এগত হইলে নামাজ রোজার ধার দাও যাইও না। কিছু কিছু মানুষে কয় মসজিদে গিয়ে নামাজ পড়বা তো দূরের কথা, মসজিদ থাকলে ওই রাস্তা দিয়ে আইটেও যাইও না। ওই যে এক শুকর জোলায় কাপড়ে মার দেওয়ার লাগা ফ্যান কুড়াইয়া রাখে আর প্রত্যেক দিনই খেয়ে লায়। একদিন দুই দিন তিন দিন, একদিন তো জোলায় হাতের ভিতরে লাঠি লইয়া শুয়োর দিছে দৌড়ানি। শুয়োর দৌড়াই মাইরের ভয়ে পড়ছে গিয়া নবীর সামনে। শুয়োর কয় নবী আমারে বাঁচান। নবী কয় কি হইছে? কয় এই জোলাই আমার মারতে আইতাছে তাঁতি। নবী কয় এই তাঁতি মাইরো না। বলে নবী কোন কি মারুম না, বহুদিন নিষেধ করছি, এত কষ্ট করে পাড়ায় পাড়ার থেকে ফ্যান জোগাড় করে রাখি, আরে শুয়োরে দৈনিক খেলা। আমার নবী কয় কিরে ঠিক নেই? বলে হ। কয় খাস কেন? কয় পেটে ক্ষুধা সহ্য করতে পারি না। কয় তোর যে কষ্ট হয়, কয় নবী আর খামো না। কয় যদি খাস, কয় আপনি কোন খাইলে কি হইব? কয় বেনামাজির লোকে তোর হাসরের ময়দানে যায় উঠতে হয়। শুয়োরে কয় নবী অভিশাপ দিলে আপনি অন্য কিছু দেন আমি মাইনা নেব, কিন্তু বেনামাজির লোক আমি হাসরের মাঠে আমি শুয়োর উঠতে চাই না। বেনামাজির শুয়োরের চেয়েও বেনামাজি খারাপ। এই মারফতের ফকির সাহেব, আপনার কাছে আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা, আপনি জবাব করবেন। আপনাদের মুখে শুধু শুনি মারফতের সাধন, মারফতের সাধন। এই মারফতের সাধনটা কি? বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর, বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর। সাক্ষী তার আছে হাদিস নবীর বল ফকির, নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর,
নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর করলে এক ওয়াক্ত নামাজ কাজা 80 হুব্বা দুজক সাজা বুকে মারবে আগুনের গরম তিন হায় রে বুকে মারবে আগুনের গরম তিন এক ওয়াক্ত নামাজ কাজা 80 হুব্বা দুজক সাজা বুকে মারবে আগুনের গরম তিন যেদিন সওয়াল জবাব করবে মনকির নকির বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলছে আল্লাহ পাক বাড়ি আল কোরআন মান্যকারী এই জগতে হয় প্রকাশ্য কাফির হায় রে এই জগতে হয় প্রকাশ্য কাফির বলছে আল্লাহ পাক বাড়ি আল কোরআন মান্যকারী এই জগতে হয় প্রকাশ্য কাফির হায় রে এই জগতে হয় প্রকাশ্য কাফির তুমি নামাজ পড়ো করো আল্লাহর জিকির বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর জাগাতের সঙ্গে রোজা করলে পাবে রাস্তা সোজা ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির হায় রে ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির জাগাতের সঙ্গে রোজা করলে পাবে রাস্তা সোজা ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির হায় রে ছাড়ো তুমি এই দুনিয়ার ফিকির শাহালাম কয় তরিক ধরো নবীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর সাক্ষী তার আছে হাদিস নবীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর সর্বপ্রথম আমি স্মরণ করছি পরম করুণাময় আল্লাহ পাককে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে 18,000 মাখলুকাতের সমস্ত ওলি আবদালের রওজা মুবারককে ভক্তি শ্রদ্ধা রেখে আমার প্রয়াত পিতা মধুবয়াতি যার স্মরণে আজকের এই আসর আমি তার দরবারের প্রতি ভক্তি রেখে আমার গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আপনাদেরকে উপহার দিচ্ছি শরীয়ত এবং মারিফতের সাধন শরীয়তের আইন নিয়ে আজকে যিনি কথা বলছেন গান গাইছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী গীতিকার সুরকার অনেক গুণে গুণান্বিত আমাদের সকলের প্রিয় জনাব শাহ আলম সরকার তিনি চমৎকারভাবে প্রথম তার কিছু কথা এবং গান আপনাদেরকে শুনাইলেন আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং কিছু কথা তুলে ধরার জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাই তিনি প্রথম আমাকে যে প্রশ্নটি করেছেন মারফতের সাধন কি ফকিররা সবসময় বলে যে আমরা মারফতের সাধন করি আসলে সাধনটা কি
সবচাইতে প্রথমেই আমার যেটা খারাপ লেগেছে ওনার একটা গানের উক্তি, আমি জানি না উনি একজন শরীয়তের আলেম হয়ে কি করে এই শব্দগুলো প্রথম স্টেজেই আসরেই উনি মুখ দিয়ে বললেন, এটা আসলে আমার জানা নেই। নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর? বলো ফকির। বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের। আমি আর বলতে চাচ্ছি না, কারণ উনি একজন আলেম হয়ে কি করে বললো আমি জানি না। যা মুখ দিয়ে বললে শরীয়তে বলে মানুষ নাকি নাপাক হয়ে যায়। তো এই জিনিসটা যার জানা নাই সে আলেম কি করে হয় এটাও আমার মাথার মধ্যে ঢুকছে না। যাই হোক, এটার বিচারের ভাগ তো আমার উপরে না, এটার বিচারের ভার রইল আমার শ্রোতাদের উপরে। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি যে প্রথম স্টেজেই বলছেন যে নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, আপনি আমাকে কেন এই কথাটা বললেন? আগে তো আমাকে জিজ্ঞেস করবেন যে আমি নামাজের পক্ষে না বিপক্ষে, আমি নামাজ পড়ি কি পড়ি না। এটা জিজ্ঞেস না করেই আপনি প্রথম স্টেজে এটা শুরু করলেন। আপনি জানলেন কোত্থেকে যে আমি নামাজ পড়ি না? কে আপনাকে বলছে? অবশ্যই আমি নামাজ পড়ি। নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করার মতো সাধ্য আমি কেন? 18,000 মাখলুকাতের কোনো মানুষেরই নাই, কোনো ব্যক্তিরই নাই, কোনো কাউরেরই নাই। অবশ্যই আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমি আছি। তবে আপনারা যেরকম পড়েন ওই রকম হয়তো বা না। আপনারা যে কি ধরনের নামাজ পড়েন, আপনি তো বলছেন যে অনেক লোকেরা মসজিদ ঘর, নামাজ তো দূরের কথা, মসজিদ ঘর যেখানে আছে এটার আশেপাশ দিয়ে যায় না। হ্যাঁ, ওই রকম মসজিদ ঘরের আশেপাশ দিয়ে ওই রকম ব্যক্তি হয়তো যায় না। তবে কি ধরনের নামাজ আপনারা পড়েন আমি একটু কিছু আমার গানের মধ্যে তুলে ধরতে চাই। ওরে মন ধরলি নামাজ আর পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর। অনেক শ্রোতারা চিন্তা করছেন যে এটা আবার কেমন গান, যে নামাজ পড়লাম নামাজ ধরলাম তবু নামাজ হইল না। হ্যাঁ, এটা হাদিস এবং কোরআনের কথা। আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন যে তুমি নামাজ পড়ো, সূরা মুখ দিয়ে পাঠ করতেছো, কেবলা মুখে হয়ে সেজদা দিতেছো, কিন্তু তোমার মনটা হৃদয়টা নামাজের মধ্যে নাই। তোমার মন হৃদয় অন্য চিন্তা করছে, সংসারের চিন্তা করছে, কারে মারবেন, কারে ধরবেন, কাটটা খাবেন, কাটটা কি করবেন, এই চিন্তা করছেন। আর আপনি নামাজ পড়তেছেন, মুখ দিয়ে কেবলমাত্র সূরা পাঠ করতেছেন। ওই নামাজ আল্লাহর দরবারে কখনই কবুল হয় না, এবং ওই নামাজ ফকিররাও পড়ে না। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, হায় হায় নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, এই মনটা তোমার থাকে যদি দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, তুমি মসজিদে পড়িলে আজান সবার আগে যাও। নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মুসলমান এবং আলেম, আপনি মুসলমান আলেম, একজন আলেম হইলেই একেবারে নামাজ হয়, নামাজ পড়লেন। হ্যাঁ, আপনি শুধু আমাকে
এই কথাটা শুনে একটু বলবেন, আমি হাদিসের মধ্যে দেখলাম, হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক নামাজ সম্পর্কে লিখেছেন। হযরত আলীকে নিয়ে ইসলামের অনেক যুদ্ধে উনি গিয়েছেন। ইসলামের এক যুদ্ধে গিয়ে হযরত আলীর পায়ে বেদিনরা, কাফেররা একটা তীর লাগাই দিছে। অন্যান্য সাহাবারা সেই তীরটা টেনে খোলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই খুলতে পারছে না। আর যখনই খুলতে যায় আলী তখন চিৎকার করে, কান্নাকাটি করে যে আমি মরে যাব, আমি বাঁচবো না, খুবই যন্ত্রণা। তো এই যুদ্ধের ময়দানে ওইখানে তো ওইরকম কোনো ডাক্তার কোনো কিছু ওইভাবে তো ব্যবস্থা ছিল না। আমার রাসূল পাক সাহাবাদেরকে বললেন যে এইভাবে তীর খোলা যাবে না, আমি যখন তোমাদেরকে বলবো তখন আলীর পায়ের তীরটা খুলবে। নামাজের সময় হয়েছে, যতই ব্যথা হোক বেদনা হোক যাই হোক, আলী তো নামাজ কাজা করবে না, তাই তিনি নামাজের জন্য দাঁড়িয়েছেন। আমার রাসূল পাক তার সাহাবাগণকে হুকুম করলেন, যাও এখন গিয়ে আলীর পায়ের তীরটা খুলে নিয়ে আসো। আলীর পায়ের তীর খুলছে, আলীর মতো আলী নামাজ পড়ছে। আলী উহা আহা কান্নাকাটি ব্যথা বেদনা কোনো কথাই আলী তখন আর বলে না। এই হাদিস দিয়ে রাসূল পাক বুঝাইতে চেয়েছে এবং নামাজের গুরুত্বটা বলা হয়েছে এরকম যে নামাজ যখন পড়বেন আপনি, আপনার এক পাশ থেকে যদি কেটেও ফেলা হয় আপনি টের পাবেন না, কারণ নামাজে হয় আত্মার আলিঙ্গন, স্রষ্টার সাথে সৃষ্টির মেলামেশা, ওর মধ্যে আপনার দেহের কি হইল না হইল ওই দিকে তো টের পাওয়ার কথা না, খবর রাখার কথা আপনার না। কিন্তু আপনাদের মতো আলেমদের বেশিরভাগ লোকের নামাজের যে অবস্থা, আমি একটু খালি বলি গানের মধ্যে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে একটা মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনাদের তীর খোলা তো দূরের কথা, একটা মশাও যদি কামড় দেয় রুকু সেজদা ফেলে আগে আপনারা মশা মারেন, আর পিছনে জুতারও চিন্তা করেন যে জুতার আবার কেউ নিয়ে গেল কিনা। হ্যাঁ, ওই জাতের আলেম তো আপনারা। আর আপনাদের সম্পর্কে কি বলবো? আপনি বলেছেন মারফতের সাধন করেন, মারফতের সাধনটা আসলে কি আপনি কেমনে বুঝবেন? নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা? হ্যাঁ, আপনি তো নাবালিকা। ইবাদতের জগতে তো আপনি কেবলমাত্র শিশু, বাচ্চা। শরীয়ত যারা করে তারা কেবলমাত্র শিশু, হইল কেবল ইবাদতের সময়। আর মারফত যারা করে তারাই কেবল বুঝতে পারে। আপনি এটা কি জানেন? রাসূল পাক 63 বছর এই পৃথিবীতে তিনি ছিলেন। এই 63 বছরের মধ্যে শরীয়ত কত বছর করছে আর মারফত কত বছর করছে যদি প্রশ্ন করি আপনাকে? তবে আমি জানি সত্য কথা আপনারা বলবেন না, তো আমি বলে যাই। রাসূল পাক তার 40 বছর 8 মাস বয়সে উনি পবিত্র কোরআন শরীফ ওনার উপরে নাজিল হয়েছে, আসলো শরীয়তের আইন কানুন। তার আগে কি করেছে? তার আগে উনি কিছু করেন নাই? অবশ্যই করেছেন। তার আগে উনি মারিফতের ইবাদত করেছেন, যেটাকে আমরা মারিফতের সাধন বলি। তবে সেই সাধনটা কি? আপনি আমার কাছে আইসেন, সাধন তো আর এইভাবে বই খাতায় নাই যে আপনাকে ওইভাবে শিখিয়ে দিব। আপনি আইসেন, আসলেই বুঝতে পারবেন। আসছেন, অসুবিধা নাই। হ্যাঁ, শরীয়ত করছে মাত্র 23 বছর। 23 বছর করেছে শরীয়ত, আর 41 বছর করছে মারফত। এবার বুঝেন যে মারফতটা কি। এর জন্যই বলছি নাবালিকা আপনারা, আপনারা এগুলো বুঝবেন না। পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, শাহালঙ্কায় থাকলে মনে তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন। আপনাকে শুধু আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি খালি জবাব দিবেন। মসজিদের কথা তো বললেন যে অনেক ফকিররা মসজিদের ধারে কাছ দিয়ে যাইতে চায় না। আপনি বললেন তো একটা মসজিদ আমার রাসূল পাক সে নিজে পুড়াইয়া দিছে, এটার কারণ কি ছিল? কি জবাব দিন। মসজিদ পুড়াইয়া দিছে রাসূল পাক, কি কারণে, কেন, কোন মসজিদ পুড়াইছিল? আপনি সঠিকভাবে জবাব দিয়ে যাবেন। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর।
মারফতের ফকির সাহেব, আমার একটা গান ছিল, সেই গানের মধ্যে ছিল বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের শুয়োর, সাক্ষী তাহার আছে হাদিস নবীর, বল ফকির নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর। আমারে কয় হ্যাঁ ওটা কইতেই চায় না। ওই যে এক বেটা বউরে বকা দিব, তোতলা বেড়ায় অনেক খালি করতেছে বেডি কয় বুঝছি তো সুত মারানি কই বাজবে, তো বেড়া কয় না লগে জিও কমু, মানে লগে জিও কমু। তো আপনি যে কি কইবেন এটা কিন্তু আমি বুঝি, কই নামটা আমি কমু না, ওইটা কইলে মুখ অপবিত্র হয়ে যায়। মুখ অপবিত্র হয়, আগে শরীয়তের আইন সম্পর্কে জানতে হবে। কেউ যদি কাউকে শুয়োর বলে গালি দেয় তাহলে তার মুখ অপবিত্র হয়, কিন্তু শুধু শুয়োর শব্দ উচ্চারণ করলে মুখ অপবিত্র হবে না। সাক্ষী তার পবিত্র কোরআন সূরা বাকারা 183 নম্বর আয়াত, তার মধ্যে আল্লাহ পাক বলেছেন আমি মৃত পশুর রক্ত এবং শূকরের মাংস খাওয়া জায়েজ করেছি ওই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষের জীবন বাঁচানোর জন্য খেয়ে থাকে। তাহলে পবিত্র কোরআনের মধ্যে আয়াতের মধ্যে যে আসছে 173 নম্বর আয়াতে সূরা বাকারার যে আমি শূকর শব্দটা সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আল্লাহ শুয়োর নিজে উচ্চারণ করতেছে। আল্লাহর মুখ কি না পাক নাকি? আরে কয় কি 1.5 টাকার ফকির, হ্যাঁ 1.5 টাকার ফকির আমারে কয় কি না, যদি কেউ কাউকে সেটা বলে গালি দেয় তাহলে তার মুখ নাপাক হয়ে যায়। আমারে কয় আসেন আসেন, মানে মারফতের সাধন কি কইতাম রে ভাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 41 বছর হিসাবে 40 বছর 8 মাস 6 দিনের দিন আমার নবীর কাছে পবিত্র কোরআন আসছে। তাহলে এই প্রায় 41 বছর তিনি মারফতের সাধন করছেন, আর 22 বছর কিছুদিন তিনি শরীয়ত করে গেছেন। তখনও তিনি ওই মারফতের সাধনা করত, কারণ শরীয়তের ভিতরে মারফত আছে। কিন্তু একটা কথা ফকির সাহেব, আপনি সারাদিন পরিশ্রম করে যদি তার মজুরি পান 200 টাকা, তাহলে সেই টাকাটার দাম আছে না? সারাদিন পরিশ্রম করছেন, নবী 41 বছর পরিশ্রম করে পেয়েছে শরীয়ত। তাহলে নবীর 41 বছর মারফতের সাধনার বিনিময়ে তিনি পেয়েছেন শরীয়ত। ওই শরীয়ত হইল তার মজুরি। যদি তাই হয়ে থাকে তাহলে মারফত হইল আরো মূল্যবান, শরীয়ত হইল আরো মূল্যবান, মারফতের চেয়ে মূল্যবান। কারণ মারফত একটা গাছ, শরীয়ত হইল তার ফুল বা ফল। আমার কাছে প্রশ্ন করছে একটা মসজিদ নবী পুরাইয়া দিছে, আমি তার জবাব করব কোন মসজিদ। আগে একটা গান গাইল, ওরে গেল ইসলাম রসা তলে, গেল ইসলাম রসা তলে, বেঈমান ভণ্ডের ভিড়ে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এই ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। শিখায় আর শরীয়তের আইন সম্পর্কে জানে। এক বেটা কইছিল আগামীকাল যদি ওই কামটা আমি করতে না পারি তাইলে আমি গু খামু। কাম তো করতারে নাই, নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ বিপদে তো পড়ছি। বলে কি হইছে? কয় ওয়াদা করছিলাম ওই কাজটা করতে না পারলে গুখামু, করতে তো পারি নাই।
এখানে গু তো খাইতে মন চায় না। আমার নবী কয় এখন হলো রমজানের মাস, তুমি ঘরে ঘরে গিয়া দেখবা দিনের বেলা কে খায়? মুসলমান। যদি কোনো মুসলমান দিনের বেলা খাইতে দেহ, ওখান থেকে যার উপরে রোজা ফরজ হইছে ওখান থেকে এক মুঠ খাওয়ান খাইয়ে লইবা। বলে তাতে কি হইল? বলে তাতে হইল রোজার দিনে যারা খায় তারা ওইটাই খায়। এবার বুঝতে পারছেন শরীয়তের আইন কি জিনিস? আমারে শিখাইবেন। আরে কয় কি এই গানের ভিতরে নবীর কি কথাগুলি আছে একটু লক্ষ্য করে শুনবেন। নবীজির হাদিসের বাণী আসিলে গোরকলি, ঘরে ঘরে দেখা দিবে সঘোষিত অলি। আমার নবীজির হাদিসের বাণী আসিলে গোরকলি, ঘরে ঘরে দেখা দিবে সঘোষিত অলি। আমার নবীর কথা গেছে ফলি, নবীর কথা গেছে ফলি, দেখি ধীরে ধীরে রে ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। ওরে নিজে খোদা হয়ে সেজদা, নিজে খোদা হয়ে সেজদা লয় নত শিরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদ নিজের হাতে পড়াইয়া দিয়েছে, কারণ আছে। এই মসজিদটার নাম হলো জেরার মসজিদ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিয়েছিল কিছু কাফের বেদিন হত্যা করার জন্য। একটা মসজিদ নির্মাণ করে নামে মাত্র মুসলমান হয়েছিল, অন্তরে ছিল তাদের সেই কাফেরিপনা। তারা কি করলেন? নতুন একটা মসজিদ নির্মাণ করে যেই জায়গাতে নবী ইমাম হয়ে দাঁড়িয়ে নামাজ পড়াবেন ঠিক তার উপরে মস্ত বড় একটা পাথর বেঁধে রাখলেন, যেন বুঝতে না পারে এখানে পাথর আছে। নবী যখন ইমামের জায়গায় দাঁড়িয়ে সেজদার মধ্যে যাবেন আর ওই পাথরটা উপর থেকে ছেড়ে দিবে, অত বড় পাথর যদি আমার হুজুর পাকের গায়ের মধ্যে পড়ে হুজুর পাক জমিনে মিশে যাবে। ওই মসজিদের ভিতরে যখন আমার নবী একটা পা দিবেন, আল্লাহ কয় জিব্রাইল আমার দোস্তরে গিয়া ক ওই মসজিদের মধ্যে যেন নামাজ না পড়ে। বলে কেন? বলে উপর দিকে তাকাইতে কইও। আমার নবী ওই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলল যে মসজিদটা আগুন দিয়া পড়াইয়া দাও। এটা হলো জেরার মসজিদ। এই যে জেরার মসজিদ আমার নবী আগুন দিয়ে পড়াইয়া দিয়েছিল, আসলে কি সেইটা মসজিদ ছিল? আসলে সেইটা মসজিদ ছিল না, সেটা ছিল নবীকে হত্যা করার একটি মৃত্যু ফাঁদ। সে ফাঁদকে পোড়াইয়া দিয়েছে। আমার একটা প্রশ্ন আপনি জবাব করবেন। দেখি এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ দিয়ে অনেক কথা কইছে। হরজত আলী পার ভিতরে তীর বিনলো, টাইনা বাড়ি করলো, টের পাইলাম না। আমরা মশায় কামড় দিলে এমন করে মারি, জুতার দিকে খেয়াল রাখি। আর আল্লাহ সমস্ত কথা কইতে কইছে। আমার একটু জানবার বিষয়, এই 5 ওয়াক্ত নামাজকে আপনি এতই ঘৃণা করলেন। এই 5 ওয়াক্ত নামাজে হলো 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। ফজরের 2 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আর এশার হলো 4 রাকাত ফরজ। এই হলো 17 রাকাত ফরজ করে দিয়েছেন উম্মতের উপরে। এটা হলো শরীয়ত। এই 17 রাকাত ফরজের মধ্যে
17 রাকাত ফরজ নামাজের মধ্যে 17টি মারফতের রয়ে গেছে। আমি জানতে চাই 17টি মারফত কি? 17 রাকাত ফরজ নামাজ না পড়লে ওই 17টি মারফত কোনোদিন আদায় হবে না। এই আমার একটা জিজ্ঞাসা, দেখে সে কি জবাব করে। আমার দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানের চেলা। আমার বেইনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, ওরে বেনামাজি পীর হবে শয়তানের চেলা। সরকার শাহ আলম কয় গেল বেলা, শাহ আলম কয় গেল বেলা, দেখ না পিছু ফিরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। গেল ধর্ম রসা তলে, গেল ধর্ম রসা তলে, বেঈমান ভণ্ডের ভিড়ে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ব্রহ্মাণ্ড ভরেছে ভণ্ড পীরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার যা কথা ছিল সেই কথার মীমাংসা দিয়ে আমাকে এবার কঠিন কিছু প্রশ্ন করেছে। আর প্রশ্নটা বেশ বড়। সমস্যা হচ্ছে আমাদের ক্যাসেটের মধ্যে খুব কম সময় থাকে, সেজন্য এত বড় প্রশ্ন করলে তার বিস্তারিত বলাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি যতটা সম্ভব তার সংক্ষেপে জবাব দেওয়ার চেষ্টা করব। তিনি বলেছেন শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজের মধ্যে 17টা মারফুদ আছে। যেমন ফজরে 2 রাকাত ফরজ, এই 2 রাকাত ফরজের মধ্যে 2টা মারফুদ আছে। প্রথম হচ্ছে নাক, আর এই নাকের 2টা মারফত হচ্ছে, 2টা কাজ হচ্ছে সুঘ্রাণ এবং কুঘ্রাণ নেওয়া। এরপরে জোহরে আছে 4 রাকাত ফরজ, তার আছে 4টা মারফত। এখানে কাজ করছে গিয়ে কান, কানের কাজ সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে চতুর্মুখী। তারপরে আসর, আসরেরও 4 রাকাত ফরজে 4টা মারফত। সেখানে রয়েছে জিহ্বা, জিহ্বারও এরকম চতুর্মুখী ক্ষমতা, তিতা মিঠা ঝাল টক। এরপরে রয়েছে আপনার মাগরিব, মাগরিবে হলো 3 রাকাত ফরজ, 3 রাকাত ফরজে 3টা মারফত। সেখানে রয়েছে চোখের কারিগরি, চোখের হলো ডাইনে বাঁয়ে আর সামনে, সে পিছনে দেখে না। এরপরে আপনার এশা, এশায় আবারও 4 রাকাত ফরজ, সেখানে 4টা মারফত। সেখানে দেহের কাজ ঠান্ডা গরম নরম শক্ত। এর আরো অনেক বিস্তারিত আছে, যেটা ক্যাসেটের এই স্বল্প সময় আমি বিস্তারিত বললাম না, শুধু এতটাই আপনাকে বলার চেষ্টা করলাম। তবে শুনেন, আপনি তো একেবারে ছোট জায়গা দিয়ে, মারফতের ছোট জায়গা দিয়ে ঘুরতেছেন। এরপরও বিশাল একটা জায়গা আছে যেখানে আপনি যেতে পারবেন কিনা আমার সন্দেহ। তবে শুধু আপনাকে একটু টাচ দিয়ে যাই, আপনি ওইগুলাকে দেখেন না যারা মারিফতের ইবাদত করেছে, মারিফতের ওলি হযরত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 400 কিলোমিটার দূরে কি হইতেছে সেটাও দেখতে পাইতো। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী হাজার হাজার মাইল দূরে কি হইতেছে, কি ঘটতেছে, তার কোন ভক্ত কোন বিপদে আছে, কখন কিভাবে কোথা থেকে কাকে উদ্ধার করতে হবে, জঙ্গলে বাঘের মুখ থেকে কিভাবে উদ্ধার করতে হবে, সবকিছুই তারা জানতেন। সবকিছু এক জায়গায় বসে ধ্যান খেয়াল করতেন। আপনি ওই ধরনের কথাই যান, ওখানে যান। হ্যাঁ, খালি ওই কূপের মধ্য দিয়ে কূপের ব্যাংকের মতো ঘুরঘুর করেন না, একটু সাগরের খবর টবর নিয়েন। যাই হোক, আমাকে অনেক কথা বলছে, বলে পবিত্র কোরআনের মধ্যে শুকর উল্লেখ আছে, আর আমি বললাম তাতে কি নাপাক হয়ে গেলাম নাকি? আমি কি গালি দিছি নাকি? আপনি গালি কারে বলে আর ভালো কথা কারে বলে এটাই তো মনে হয় বুঝতেছেন কম।
আপনি যেখানে বেনামাজি বলে গালি দিতেছেন, বেনামাজির সাথে শুকরের সাথে তুলনা করে একটা ফকিরকে বলতেছেন, এটাকে আপনি গালি বলবেন না? তো কি মারতে চাইছিলেন নাকি? হ্যাঁ, কোন পাগল নিয়ে পড়লাম আজকে আমি? গালি দিয়েও বলে দেই নাই। যাই হোক, আপনি যখন নরম হইছেন সেখানে আর আমার কিছু বলার নাই। তবে উনি বলছে এইবার আর একটা নতুন কথা, এটারেও গালি বলবে না মনে হয়। ওই যে রোজার মাসে খাইলে নাকি ময়লা খাওয়া হয়। আমি বুঝলাম না ভাই, আপনার গানের মধ্যে এই ধরনের কথাবার্তা আসতেছে কেন? ভালো দুই চারটা কথা কি শিখেন নাই নাকি? সমস্যাটা কোথায় আপনার? নাকি আপনি গো হুজুররা প্রথম গেলেই মৌলবীরা আপনাদের এই ধরনের কথাবার্তাই শিখায়, যে যত ধরনের এটাকমূলক কথা আছে যে তুমি খারাপ খারাপ কথা বলে মানুষের আগে এইগুলোর মধ্যে আনবা, এরকম নাকি? আরে মানুষরা ভালো লাইন আনতে হলে তো আপনার ভালো কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। আপনি এমন কথা বলবেন যেই কথা শুনলে মানুষের প্রেম আসবে, ভালোবাসার সৃষ্টি হবে, শ্রদ্ধা বাড়বে, মানুষ শরীয়ত করতে চাইবে। আর আপনি যা বলতেছেন তাতে তো এর প্রতি কোনো প্রেম ভক্তি বিশ্বাস মানুষের হবে বলে আমার মনে হচ্ছে না। কি আর বলবো, দেখি মোল্লার একটা গানের মধ্যেই বলি। চাট গায়া দেশের পাট নাইয়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি। আরে বলো হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। চাট গায়া দেশের পাট নায়া মোল্লা রে, খাও যে বাড়ি বাড়ি। হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। এ চাট গায়ের পাট নায়া মোল্লা রে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া। সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে। এ সাত গায়ের পাট নায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি। হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে। এ সাত গায়ের পাট নায়া মোল্লা রে। মরক মুরগি ফরজ গোসল করে না জীবনে। সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে। এ সাত গায়ের পাট নায়া মোল্লা রে। আমি এই কথাগুলি বলতাম না, শরীয়তের অনেক আইন দেখাইছে আমাকে, সেই কারণে তাদের আইন সম্পর্কে আমি কিছু বলছি আমার গানের মধ্যে। আশা করছি আপনি কষ্ট পাবেন না। আমাকে ভালো করে বুঝানোর চেষ্টা করবেন, যদি বুঝায় সুজায়া আপনার শরীয়তের দিকে আমাকে নিতে পারেন, এটাই তো আপনার গুণ। তবে আপনার কাছে একটা প্রশ্ন করব। আপনি প্রথমেই খুব নামাজ রোজা মসজিদ এগুলো নিয়ে বলা বলি করতেছেন। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো, যে নামাজ আপনারা পড়েন কেবলামুখী হইয়া, কাবামুখী হইয়া, এই কাবা কোনো এক ব্যক্তি, কোনো এক মুসলমান এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। শুধুমাত্র এক বোতল মদ। সে কোনো ইহুদি না সারা বেদিন না, মুসলমান। আপনি বলেন তো, এ কোন মুসলমান, কি ধরনের মুসলমান, কোন জাতের মুসলমান যে এক বোতল মদের বিনিময়ে কাবা ঘরকে বিক্রি করে দেয়?
আশা করছি আপনি এটার সুন্দর জবাব দিবেন আমাকে। মাছের নাই রে খালা ফুফু আপন পরের মমতাজ কই সেই মাছ খাওয়া যায় সইল কেন রে সার গায়ের পাতনায়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রায় কোন সরাই জারি রে সার গায়ের পাতনায়া মোল্লা রে তুমি সার গায়ের পাতনায়া মোল্লা রে তুমি সার গায়ের পাতনায়া মোল্লা রে। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন একটা, যে এক বোতল মদের বিনিময়ে যে কাবায় আমরা নামাজ পড়ি সেই কাবাকে বিক্রি করে দিয়েছিল কে? জবাব দিমু পরে, অন্তরটা খালি পড়তাছে। একটা গান গাইছে, আমরা জানি দেশের দায়িত্ব যদি কেউ কাঁধে নেয় তাই মানে দেশের কাজ করতে গিয়া অন্যান্য কাজ আর করতে পারে না। আর এর দেখলাম কি সুন্দর একটা গান যে লেখা লইছে, এই গানটা লেখার সময় পাইলো কোন সময়? এইটাই আমার একটা প্রশ্ন রইল। কি গান? সাত গাইয়া দেশের পাট নাই মোল্লা রে খাও যে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির আন্ডা খাও মোল্লা বলো কোন বিধানে। মাছের নাই রে খালা ফুফু আপন পরের জ্ঞান, মমতাজ কয় সেই মাছ খাওয়া জায়েজ হইল কেন? প্রশংসা করলাম। জীবনে গান লেখলে দু একটা এরকম লেখাই উচিত। তবে আমি এক কথায় তার জবাব করি, পবিত্র হাদিসের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, কেউ যদি পারিশ্রমিক দিয়া, সদায়ের মূল্য দিয়া, হালাল পয়সা দিয়া কিনে খায় যে কোনো কারো কাছ থেকে, তাহলে সেই খাদ্যটা তার জন্য হালাল, হারাম হবে না, সেটা তার হালালই থাকবে। সে যেই বিক্রি করুক, ক্রয় বিক্রয়কে ইসলামে শরীয়তের আইনে জায়েজ করা হয়েছে। কয়েক খাজা বড় পীর হাজার হাজার মাইল দূরে থাইকা এগুলি দেখছে। তুমি তো খালি ওই যে নামাজের মধ্যে ডাইনে পিছে এদিক ওদিক দেহে এগুলি কম। হ্যাঁ, এটা ঠিক আছে। তবে একটা কথা, সেই কথাটা হইল শরীয়তের এই ডিউটি গুলি পালন না করে খাজা বলেন আর বড় পীর বলেন, কেউ কিন্তু অত বড় আল্লাহর ওলি হইতে পারে নাই, অত বড় কামেলদার হইতে পারে নাই, যত বড় তারা হয়েছে। কেউ কিন্তু শরীয়তের আইনকে তরক করে নাই। শোনেন, এক বাবার দুই ফোলা, একটাই কয় বাপ মা মরে যাওয়ার পরে, একটাই কয় যে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে আবাদত বন্দী করুম, আল্লাহর ওলি হয়ে যাবো। আর আরেকটা কয় না, বাপ মার এই ভিটা ছেড়ে যাইতাম না, ওইটা 12 বছর পর্যন্ত জঙ্গলে আবাদত করে বাইতে আইছে। আর এইটা যেটা বাইতে রয়েছে, ও বাড়িতে থেকে বাইরে অনেক লগে লগে করছে বিয়া শাদী করে সংসার টংসার করে। এখন ওইটা আইছে 12 বছর পর বাড়িতে, এরকম দাঁড়িয়ে আছে, এরকম চুল হয়ে গেছে, মাথার মধ্যে জট হয়ে গেছে, দেখলে একটা বাবা বাবা বাপ। এখন ওই বাড়ির ভাই জিজ্ঞাসা করে, ভাই 12 বছর পর্যন্ত কি করলা? বলে আল্লাহরে ডাকছি, আল্লাহরে ভাবছি। বলে 12 বছর পর্যন্ত তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছ, এখন বাড়িতে আইছো 12 বছর পর,
ওই যে গাছের মধ্যে একটা ডাব, এই ডাবটা তুমি কইলে ডাবটা কি তোমার কাছে চলে আসবে? বলে না ভাই, ওই পর্যন্ত যাইতে পারি নাই। বলে দেখো আমি বাড়িতে থাইকাই ওই পর্যন্ত গেছি। বলে কেমনে গেছো? ডাক দিছে, এ খোকা কই রে? খোকা কয় কি বাবা? বলে ওই ডাবটা পাইরা লয়ে আয়। পোলাই গিয়া ডাবটা পাইরাই না, ডাবের মুখ কাইটা বাপের আর চাচারে খাইতে দিছে। এখনে ওই বাড়ির ভাইয়ে কয়, ভাই 12 বছর পরিশ্রম কইরা এই কামটাই করছি যে ডাবো কইলে আমার কাছে চলে আসে। শরীয়ত বলেন আর মারফত বলেন দুটোটাই ভালো, কিন্তু ওই জায়গা মতো যদি যাইতে না পারেন তাইলে কোনোটাই ভালো না। তাই তো সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো রাজা হতে, রামপ্রসাদ বলেছে, আমার নবী বলেছে। আমার নবী বলেছে যারা সংসার ধর্ম করে আল্লাহকে ডাকে ভাবে, আর যারা সংসার ধর্ম ত্যাগ করে আল্লাহকে ডাকে ভাবে, যারা সংসার ধর্ম পরিপূর্ণ রেখে আল্লাহকে ডাকলো, আল্লাহর দরবারে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। কারণ একটা ফকিরের জন্ম কোথা থেকে হবে? যদি একজন মানুষ সংসার না করে, সংসার ধর্ম পালন না করে। একটা ফকির সারা জনম গাছতলা বয়ে বয়া খালি আল্লাহ আল্লাহ করলো, আল্লাহরে পেয়ে গেল, ওই ব্যক্তি যদি সংসার ধর্ম না করে তাহলে তার থেকে কোনো বংশ বিস্তার হবে না। আর বংশ বিস্তার না হলে ফকিরের জাত খানদানও বাড়বো না। ফকিরের জাত খানদান বাড়াইলো শরীয়তের আইন যারা পালন করে। আমার বলে এক বোতল মদের বিনিময়ে কাবা বিক্রি করছিল কে? তার নাম ছিল আবু গাসসান। এটা অনেক বড় কাহিনী। এক বোতল মদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, কিন্তু আল্লাহর ঘর বিক্রি হওয়ার মতো নয়। আমি আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, আপনি জবাব করবেন। ফকির লালন সাইজি একটি গানের মধ্যে বলেছেন, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা। হ্যাঁ, লালন কয় এই ভুবনে। তাহলে লালন সাইজি বলেছেন যে নামাজের মধ্যে আল্লাহ পাককে দেখা যায়, মেরাজ হয়। কিন্তু ধর্মগ্রন্থ ঘাটতে গিয়া পাইলাম এক ব্যক্তি নামাজ না পইরা, নামাজকে ছাইরা দিয়া আমার নবীকে দেখছিল। আমি জানতে চাই, নামাজ ছাইরা দিয়া নবীকে দেখলো, যদি এই নামাজ ছাইরা দিয়া নবীকে দেখা যায় তাহলে নামাজ কিভাবে ছাইরা দিয়া নবীকে দেখা যায়? এই একটা জিজ্ঞাসা আমার রইল। আমার ছোট্ট করে একটা গান, এই গানটা হলো আমার শরীয়তের মধ্যে যে থাকিয়াও সংসার ধর্ম রাখিয়াও সাধন ভজন করা যায়, সেই কোন সাধনা? সাধনা সাধনা করো যত সাধনা, ঘর সাধনা তোমার ঘরের বাবা মা। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে রে, তোমার মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সাধনা সাধনা করো যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। যাদের উসিলায় ভাইরে দেখলা ভবের মুখ, যাদের উসিলায় ভাইরে দেখলা ভবের মুখ, মানুষ কুলে জন্ম নিয়ে পাইলা কত সুখ। কাজে দেয় নাই বাবা তোমার, বড় কষ্ট পাবে। রোদ্রে পুরিবে সন্তান, বৃষ্টিতে ভিজিবে। কাজে দেয় নাই বাবা তোমার, বড় কষ্ট পাবে। রোদ্রে পুরিবে সন্তান, বৃষ্টিতে ভিজিবে। কত কষ্ট কইরা বাবা করছে তোমায় বড়, আজ তুমি বড় হইয়া সেই বাপ মা ছাড়ো। কত কষ্ট কইরা তোমার করছে বাবায় বড়, আজ তুমি বড় হইয়া সেই বাপ মা ছাড়ো। তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে, সন্তানের জন্য বাপ মা কতটুকু করে।
তুমি যেদিন হইবা বাবা বুঝিবে অন্তরে সন্তানের জন্য কত বাপ মায়ের পরে বলে সেদিনের রসুলে ওরে বাপ মার মায়ের কষ্ট দিলে রে বলে সেদিনের রসুলে ওরে বাপ মার মনে কষ্ট দিলে রে আল্লাহ তাহার কপালে দুজন করছে ঘোষণা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সম্মানিত সুধী, আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকার ভাবে কথা রেখেছে এবং তার সঙ্গে গানটা আমার খুব ভালো লেগেছে। সাধনা সাধনা করো যত সাধনা, মা বাবাকে কেউ কষ্ট দিও না। এবং এই গানের মধ্যে আরো কিছু কথা শুনলাম, সুনজরে মা বাবার দিকে তাকাইলে তার নাকি হজ হয়ে যায়। বাহ, চমৎকার, খুব সুন্দর গান, খুব সুন্দর কথা। কিন্তু আপনি কেন গাইলেন এই গানটা? আপনাকে কি কখনো আমি বলছি যে মা বাবার সাধনা করি না, আমি মা বাবার ভজন আমি করি না, মা বাবা মানি না? এরকম কোনো ফকিররা বলে নাকি? আমার তো জানা নাই। ফকিরের মধ্যে কয়েকটা প্রকার ভেদ আছে এবং কিছু বাস্তব অবাস্তব মুখী কথা আছে। যেমন ঘরে থেকেও ফকিরি হয়, আবার কেউ বাইরে গিয়েও ফকিরি করে। ফকিরি সব জায়গায় করা যায়। কেউ ঘরের মধ্যে থেকে ফকিরি করে, আবার অনেকেই আছে বাইরে গেলেও তার ফকিরি হয় না, বাইরে যায়, বাইরে থেকে কামাই রোজগার করে এনে সংসারে দেয়, তাদের কি ফকিরি হয়? হয় না। আবার কেউ সংসারের মধ্যে থেকে নিজের ধন সম্পদ সব মানুষের জন্য বিলায় দেয়, এটাকেও কিন্তু ফকিরি বলে। আপনি কি বুঝাইতে চাইলেন? আমি তো কখনো বলি নাই মা বাবার সাধন করতে হবে এবং মা বাবার দিকে সুনজরে তাকাইলে মায়ের সাধন করলে হজ হয়, এটা আমার মনে হয় ফকিররাই কয়, কোনো মোল্লার মুখেই প্রথম শুনলাম। যাই হোক, শেষের দিকে ওনাকে আমি আর বেশি কিছু বলতে চাই না, তবে আমাকে বলছে ডাব খাইতে চাইলে সংসার করতে হবে, আর সংসারই যদি না করেন তাহলে ফকির কোত্থেকে হবে? না, সংসার করলে ফকির হয় না, ফকিরের জন্ম দেওয়া যায় না। সংসার করলে সন্তান হয়, আর ফকির আর সন্তান, ফকির আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য। সাধনা করলে ফকির হয়। হ্যাঁ, ফকিররাও ডাব খায়, তবে আপনাদের মতো ওই রকম গাছের ডাব না। আমার দয়াল নামের শোধা, আমার গুরু নামের শোধা, সেই শোধাই ডাবের চাইতে, ডাবের পানির চাইতে অনেক উন্নত মানের। সেই সুধা তারা খায়, তাদের ওই গাছের ডাব খেতে হয় না। আমি একটা গান করছিলাম, গানটা উনি বললো আপনি এত ব্যস্ততার মধ্যে গান লেখার সময় পান কই? আর এইগুলো নিয়েই তোমার ব্যস্ততা, গানের বাইরে তো আমি না। যাই হোক, উনি এর আগের আসরে আমাকে একটা কথা বলছে, আমি নাকি 1.5 টাকার ফকির, মানে নানান কথা সে গানের মধ্যে বলছে। তবে আপনার মুখে যেন জয় হয়, 1.5 টাকা তো অনেক বড় কিছু। 1 টাকা বললেই কত কিছু, 1 টাকায় তো 16 আনা। একটা ফকিরের যদি 16 আনা আদায় হয়ে যায় তার আর কি লাগে? হ্যাঁ, আর 1.5 টাকা তো 16 আনার উপরে আরো 8 আনা, আরো 8 আনা। তো আপনার মুখে যেন জয় হয়, আমি যেন 1.5 টাকার ফকির হইতে পারি, এটা আপনি দোয়া করেন। আমাকে প্রশ্ন করেছে নামাজ ছেড়ে দিয়েও একজন রসুল পাকের দেখা পেয়েছেন, এটার অর্থটা কি, কিভাবে? চমৎকার প্রশ্ন। এক নামাজি, সে খুব নামাজ পড়তো, কিন্তু একজন গুরুর বাড়িতেও যাইত। তো একদিন গুরুর বাড়িতে গিয়ে খুব দুঃখ করে বলতেছে যে দয়াল, আমি তো অনেক নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে সুন্নত ফরজ সবই আমি আদায় করি, ফরজ করি আল্লাহর নামে, সুন্নত করি রাসূলের স্মরণ করে, কিন্তু আমি কোনোদিন আল্লাহ রাসূলের দেখা পাইলাম না। গুরু বলছে কি, তুই এক কাজ কর বাবা, তুই এই আগামী যে নামাজটা পড়বি সামনে, এটার মধ্যে ওই তোর ফরজ সুন্নত এগুলো কোনোটাই পড়ার দরকার নেই, তুই বাদ দে নামাজ পড়া।
তো গুরু যখন এই কথা বলছে সে বাড়িতে যায় খুব চেষ্টা করতেছে নামাজ বাদ দিবে, কিন্তু নামাজের যখন সময় হয়েছে নামাজই তো তার তো নামাজ ধ্যান খেল, সে নামাজ তার পড়তেই হবে। গুরুর কথা মানে কোনোভাবেই রাখতে পারতেছে না, অবশেষে ফরজ পড়েই ফেলছে। ফরজ পরে মনে হয়েছে যে না গুরু নিষেধ করলো তাও পড়তেছি, আচ্ছা ঠিক আছে সুন্নত নাই পড়লাম, সুন্নতটা আর পরে নাই। রাত্রবেলায় যখন শুয়ে আছে আমার নবী তার ঘরে চলে গেছে, গিয়ে বলতেছে বাবা তুই প্রতিদিন কি সুন্দর করে নামাজ আদায় করিস, আজকে এমন কি হইল তুই আমার সুন্নতটা আদায় করলি না। সকালবেলা ওই ভক্ত তার গুরুর বাড়িতে গিয়ে গুরুকে বলতেছে দয়াল আমি বড় অন্যায় করে ফেলেছি। বলে কি অন্যায়? বলে আপনি বলছেন নামাজ পড়িস না, তাই তো আমি কালকে আপনার কথা রাখতে পারি নাই, ফরজটা পড়ে ফেলছি, কিন্তু সুন্নতটা পড়ি নাই, এটা আমি বড় অন্যায় করেছি। বলে কেন? বলে সুন্নত না পড়ায় রাসূল পাক নিজেই রাত্রিবেলায় আমার কাছে এসে বলতেছে আমি নাকি বড় অপরাধ করেছি, তার সুন্নতটা কেন আদায় করি নাই। গুরু তখন চোখের পানি ছেলে দিয়ে বলল বাবারে তুই তো আমার কথা শুনলি না, যদি পরিপূর্ণভাবে তুই আমার কথা শুনতি, কেবল তো নবী আসছিল, আল্লাহ নিজেও এসে তোর সাথে দেখা করে বলতো বাবা তুই আমার ফরজটা কেন করিস নাই। সাথে সাথে ভক্ত তার গুরুর পায়ের উপরে পড়ে গেছে যে আমি আপনার কথা অমান্য করেই মনে হয় ভুল করেছি। তো ওইটা আবার কোন নামাজ যে নামাজ না পড়লে আল্লাহ রাসূলও চলে আসে, আর আপনাদের নামাজ। যাক আর কিছু বলবো না, শেষের দিকে যেহেতু আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটি বিচ্ছেদ গানের সুরে সুরে শেষ করতে চাই আজকের আসর। ডাকি তোরে বন্ধুরে দেখা দেওয়া আসিয়ারে, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। শহরে আর বন্দরে আমি খুঁজিলাম প্রতি ঘরে, কোথাও না পাই তোমার দর্শন রে বন্ধু, কোথাও না পাই তোমার
আমার আশা করো হে পূরণ রে বন্ধু, আমার আশা করো হে পূরণ। আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। তুমি আমার আমি তোমার, ওরে বন্ধু তুমি ছাড়া কে আছে আর, তুমি বিনে কে বুঝবে বেদন রে বন্ধু, তুমি বিনে কে বুঝবে বেদন। ও আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। ডাকি তোরে বন্ধুরে দেখা দাও আসিয়া রে, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন। ও আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন, আশায় গেল রে জীবন। নামাজের নিয়ত করে দাঁড়াইছো না মাঝে,